রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ এগিয়ে চলছে। আজকে আমরা 4 নম্বর ক্লাসে আছি। বিগত 3টা ক্লাস আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করতে পেরেছি। আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্লাইড সম্পর্কে জানবো এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা একটু যদি আমাকে জানান, তাহলে আমি ভিডিওটা শুরু করতে একটু সুবিধা হবে। এবং আমি একটু চেক করে নিই আওয়াজ ঠিক আছে কিনা, একটু সময় দিবেন। জি, আলহামদুলিল্লাহ আমাদের আওয়াজ ঠিক আছে এবং আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পারি। আজকে আমরা বেসিকলি আলোচনা করব। উপরে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নিজের বাসার ঠিকানা বলতে হয়। আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে প্রশ্ন করতে হয়। প্রথমে প্রশ্নের যে প্যাটার্ন, কি কি শব্দ দিয়ে প্রশ্ন করতে হয়, সাথে সাথে আমরা শব্দের সাথে সাথে প্রত্যেকটার এক্সাম্পল, উদাহরণ সহ আমরা বলেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম নিজের সম্পর্কে কিভাবে বলতে হয়, এই বিষয়টাও আমরা এখানে আলোচনা করেছি। আজকে আমরা নিজের বাসার ঠিকানা, একটা স্টুডেন্ট হোক বা বিদেশে কেউ চাকরি করতে গেলে আরব দেশে, আমরা বাঙালি প্রবাসী বেশিরভাগ হচ্ছে আরব দেশে যায়। আশা করি, আমি মনে করি এটা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের চেয়ে আরো বেশি উপকার হবে, যারা, কারণ বেসিক কথাবার্তাগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে, ডিপ কোনো আলোচনায় যাওয়া হচ্ছে না। তো আশা করি তারা উপকৃত হবে, যারা মানে আরো শিখতে চায়, বেসিকলি বিদেশে কোনো প্রবাসে কাজের জন্য যেতে চায়, এই আর কি। আর স্টুডেন্ট যারা আরবি শিখতে চায় তাদের জন্য তো এটা মাস্ট লাগবে। আসুন আমরা প্রথমে হচ্ছে একেবারে বাসার ঠিকানার ক্ষেত্রে আপনারা জিজ্ঞেস করতে চাই আপনি কোথায় থাকেন। এটা জিজ্ঞেস করতে হয় কিভাবে, দেখেন, আইনা তাসকুনু, আইনা তাসকুনু, আপনি কোথায় থাকেন। আয়না মানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম, আয়না শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোথায়, তাসকুনু মানে হচ্ছে আপনি থাকেন বা আপনি অবস্থান করেন, আপনি থাকেন। তাইলে কাউকে জিজ্ঞেস করতে হলে আপনি কোথায় থাকেন, তখন কি বলতে হবে, আয়না তাসকুনু, আপনি কোথায় থাকেন। তাহলে দেখা হয়েছে, জিজ্ঞেস করছেন আপনি কোথায় থাকেন, আইনা তাসকুনু, আইনা তাসকুনু। সেকেন্ড বাক্যে আমরা চলে যাই। এখন আপনি চট্টগ্রামে থাকেন, আপনি ঢাকায় থাকেন, আপনি কোনো একটা স্পেসিফিক জায়গা বলতে হবে। যেমন আসকুনু, আমি থাকি ফি উত্তরা আছে, আমি উত্তরায় থাকি, বা আসকুনু ফি সীতাবং, আমি চট্টগ্রাম থাকি। ঠিক আছে, এভাবে করে আপনি যেখানে থাকেন আসকুনু দিয়ে ফি বলে আসকুনু ফি, ওই জায়গার নাম বসে যাবে। জায়গাটার নাম তো এখানে চেঞ্জ হবে না, জায়গাটার নাম যেভাবে আছে সেভাবে আপনি বসে যাবে। আসকুনু ফি উত্তরা, আসকুনু ফি সীতা, এবং আসকুনু ফি দিয়ে যে জায়গাটায় আপনি থাকতে চান বা আছেন সে জায়গায় বসে যাবে। এরপর আসুন, এখন একটা জায়গার নাম বললাম, সেখানে একটা এলাকা আছে, ঠিক আছে, ওই এলাকাটার নাম কি এখন জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে কিভাবে জিজ্ঞেস করবেন, ফি আই মাহাল্লাতিন তাস হুনাকা, ফি আই মাহাল্লাতিন হুনাকা, সেখানের, সেই জায়গায় যেখানে আপনি অবস্থান করেন, যেখানে আপনি থাকেন, ফি আই মাহাল্লাতিন, সেখানের কোন এলাকায়। একটি স্পেসিফিক জায়গার নাম বলেছেন, ধরেন আপনি চট্টগ্রাম বলেছেন, বা আপনি বলেছেন হাটাজারি, হাটাজারির কোন এলাকায়, বা ফটিকছড়ি কোন এলাকায়, ঠিক আছে, উত্তরার কোন এলাকায় আপনি থাকেন। আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন ফি আই মাহাল্লাতিন হুনাকা, স্পেসিফিকলি আরো একেবারে নির্দিষ্ট হয়ে যাবে, ফি আই মাহাল্লাতিন হুনাকা, সেখানের কোন এলাকায় থাকেন, ফি আই মাহাল্লাতিন, কোন এলাকায়, হুনাকা সেখানের। আপনি তো প্রথমে উত্তরা বলেছেন, প্রথমে সীতাগঞ্জ বলেছেন, চট্টগ্রাম ঢাকা বলেছেন, এরপরে সেখানের কোন এলাকায় থাকেন সেটা একটু এখানে বলতে হবে। ফি, এটা কিভাবে বলবেন, ফি আই মাহাল্লাতিন হুনাকা, ফি আই মাহাল্লাতিন হুনাকা, সেখানের কোন এলাকায়, ফি আই মাহাল্লাতিন হুনাকা, সেখানের কোন এলাকায় থাকেন, এটাই।
এরপরে আসেন আপনি বলবেন এখন আপনি কোন আসকুনু আমি থাকি আগের জায়গায় আসকুনু শব্দটা ইউজ করতে পারবেন। আসকুনু 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 শব্দটা খুব বেশি জনপ্রিয় শব্দ, এটা ইউজ করা যাবে। আসকুনু ফি হাইয়িল মাথর, আমি বিমানবন্দর এলাকায় থাকি। হাইয়িল মাথর শব্দের শাব্দিক অর্থ আমরা আগে জেনেছিলাম। মাথর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিমানবন্দর আর কি, বিমানবন্দর। বিমানবন্দরকে বলা হয় হাইয়িল মাথর। আচ্ছা, আমি আরেকটা বিষয় অনুরোধ করব এখানে, আপনারা যারা দেখছেন আর কি, পূর্বের ক্লাসগুলো একটু দেখে আসবেন। মানে প্রথম থেকে আমাদের যে ক্লাসগুলো তো আসলে অনেক ক্লাস আমরা নিচ্ছি এখন এই পর্যন্ত, তো ক্লাস সবগুলো যদি একটু দেখেন, অন্ততপক্ষে আপনি প্র্যাকটিস করা ছাড়া মানে যতটুকু আপনি দেখবেন অতটুকু তো আলহামদুলিল্লাহ, আপনি যদি একটু মানে আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করেন, এতে অনেক কিছু শেখা হবে ইনশাল্লাহ। আমি যেটা মনে করি এতেই অনেক কিছু ইনশাল্লাহ শেখা হবে। তাইলে আরেকটা বিষয় হচ্ছে এখানে, আপনাদের বন্ধু বান্ধব যারা আরবি শিখতে চায় তাদেরকে মেনশন দিতে পারেন বা তাদেরকে ভিডিওটা পাঠাতে পারেন এগুলো, যেহেতু আমরা সিরিজ আকারে একেবারে আজকে 4 নম্বর ভিডিওতে আছি, আগের 3টা আমার আইডিতে আছে, তো সবগুলো ইনশাল্লাহ আমি সাজিয়ে দিচ্ছি, পিন করে রেখেছি, ইনশাল্লাহ সবগুলা একের পর এক পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন আসকুনু ফি হাইয়িল মাথর, আসকুনু আমি থাকি, আমি থাকি ফি হাইয়িল মাথর, আমি বিমানবন্দর। দেখুন মাথর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিমানবন্দর, যেখানে বিমান ল্যান্ড করে, বিমান থাকে, এয়ারপোর্ট। আচ্ছা, হাইয়ুন ফি হাইয়িল মাথর, ফি আসকুনু আমি থাকি ফি হাইয়িল মাথর, মানে আমি বিমানবন্দর এলাকা। আমি হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে এলাকা, মানে এলাকায়, বিমানবন্দর এলাকায় থাকি, এটাই হাইয়ুন মানে এরিয়া আর কি, সার্কেল বোঝায়, এটা সার্কেলকে বোঝাচ্ছে। এরপর দেখেন, এবার আপনি বলতে পারেন আপনি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকে, অনেকে জামিয়ার হোস্টেলে, যেমন আসকুনু আমি থাকি ফি হাইয়িল জামিয়াতি, আমি বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি। হাইয়ুন মানে আমি আগে বলতাম চত্বর বুঝাই, এলাকা বুঝাই, চারপাশ সার্কেল বুঝাই আর কি, এরিয়া বুঝাই। তাহলে আসকুনু আমি থাকি বা আমি থাকি ফি হাইয়িল জামিয়া, আমি বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি। আমার অবস্থানটা হচ্ছে কোথায়? বিশ্ববিদ্যালয় এলাকায়। আমার অবস্থানটা বিশ্ববিদ্যালয় এলাকায়, আমি বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি। এরপরে এখন জিজ্ঞেস করবেন আপনি কোন সেক্টরে, একেবারে আরো কমে, একেবারে আরো স্পেসিফিক, আরো মানে আমরা গভীরে কত নম্বর সেক্টরে থাকেন বা কোন ব্লকে। আমরা এখন চট্টগ্রাম শহরে বা বিভিন্ন শহরে এখন কোন ব্লক করে ফেলেছে, কোন নম্বর ব্লকে থাকেন, কত নম্বর সেক্টরে, তো কি বলতে পারেন? ফিআইই সেক্টর, ফিআইই সেক্টর কত নম্বর সেক্টরে, ফিআইই সেক্টর কত নম্বর সেক্টরে, এটা ইংলিশের সাথে মিল আছে। ফিআইই সেক্টর কত নম্বর সেক্টরে আপনি থাকেন, বা আইইউ বুলুক, আই বুলুক কোন ব্লকে থাকেন, কয় নাম্বার ব্লকে থাকেন, এটাই। তাহলে আমি কিন্তু এখানে বিষয়গুলা প্রথমে কিন্তু আচ্ছা কমতেছে। প্রথমে হচ্ছে জায়গার নাম বলেছেন, স্পেসিফিক এটা কোন এরিয়ায় এবং কোন ব্লকে, কোন সেক্টরে আমরা চলে আসছি। এরপর আসেন, এখন আপনি থাকেন 10 নম্বর সেক্টরে, এটা আপনি কিভাবে বলবেন? বলতে হবে রকমু, রকমু মানে নম্বর, আমি আগে বলেছিলাম, এটা শব্দটা অনেকবার অতিবাহিত হয়েছে। দেখুন, রকমু সেক্টর আশারো, রকমু সেক্টর আশারো, আমি 10 নম্বর সেক্টরে থাকি, আশারো। ঠিক আছে, শব্দগুলা নিয়ে একটা ক্লাস নিব, এগুলা মানে শব্দগুলা চেনার ক্ষেত্রে। রকমু সেক্টর, রকমু সেক্টর, সেক্টর নম্বর হচ্ছে আশারো, সেক্টর নম্বর কত? আশারো, 10। ব্লক সি, ব্লক ব্লক হচ্ছে সি, তাহলে ব্লক এ থাকে, ব্লক বি, ব্লক সি থাকে, যেগুলো বড় আবাসিক, সেখানে সে জায়গায় হচ্ছে আর একটু সেক্টর কত নম্বর? সেক্টর 10। তাহলে সেক্টর 9 হলে রকমু সেক্টর কত হবে? 9। রকমু সেক্টর খমসা, 5 নম্বর সেক্টর। রকমু সেক্টর সিত্তা, 6 নম্বর সেক্টর। রকমু সেক্টর সাবা, 7 নম্বর সেক্টর। রকমু সেক্টর থামানিয়া, 8 নম্বর সেক্টর। রকমু সেক্টর আহাদা আশারা, 11 নম্বর সেক্টর। রকমু সেক্টর ইতনা মানে 2 নম্বর সেক্টর। এভাবে করে করে আপনি বলবেন। বা বুলুক সি, বলক কত? বুলুক সি হতে পারে, বলক বি হতে পারে, এটা এভাবে বসবেন, এখানে কোনো আলাদা কোনো বিষয় নেই। তাইলে আশা করি বুঝতে পেরেছেন। রকমু সেক্টর আশারো, 10 নম্বর সেক্টরে থাকি, বুলুক সি এবং ব্লক সি তে থাকি। এগুলা প্র্যাকটিস, ঠিক আছে? ওয়াহাদ ইতনা তালাতা, জাস্ট রকমু সেক্টর বলে আপনি এখানে তো যত সেক্টর থাকে সেটা বলে দিবেন, বুলুক নাম ব্লক নাম্বারটা বলে দিবেন, সিম্পল একটা বিষয়। এরপরে এখন সড়ক নম্বর এবং বাড়ি নম্বর, দেখুন আরো একেবারে ভিতরে ঢুকে গেছি, আপনার বাড়ির সামনে চলে এসেছে আর কি। এখন
রাস্তা নম্বর, সড়ক নম্বর থাকে। এখন যেহেতু অনেক বিশাল, সড়ক নম্বর থাকে এবং বাড়ি নম্বর থাকে। এটা জিজ্ঞেস করবেন কিভাবে, মা রকমুশ শারিয়া, মা রকমুশ শারিয়া, সড়ক নম্বর কত, মা রকমুশ শারিয়া, সড়ক নম্বর কত। রকমুল মানে হচ্ছে নাম্বার, কিন্তু এটা বারবার আমি বলেছিলাম। মা রকমুশ শারিয়া, মা মানে কি মা ইস্তেফহামিয়া, ঠিক আছে। মা আমরা যে ওখানে শিখেছিলাম, কিন্তু মা দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়। মা রকমুশ শারিয়া, মা রকমুশ শারিয়া, সড়ক নম্বর কত। ওয়ারাকমুল বাইত, দেখুন শারিয়া মানে হচ্ছে সড়ক, ঠিক আছে, আর বাইত মানে ঘর, রকমুল মানে নাম্বার, সবগুলা কিন্তু মিল আছে, শব্দের সাথে কনসেপ্টের ফুল মিল আছে। মা রকমুল শারিয়া, সড়ক নম্বর কত, ওয়ারাকমুল বাইত, এবং বাড়ি নম্বর কত। মা রকমুল শারিয়া, সড়ক নম্বর কত, ওয়ারাকমুল বাইত, প্র্যাকটিস করতে হবে। মা রকমুল শারিয়া, ওয়ারাকমুল বাইত, সড়ক নম্বর কত এবং বাড়ি নম্বর কত। আশা করি এটা বুঝতে পেরেছেন। মা রকমুল শারিয়া, ওয়ারাকমুল বাইত, সড়ক নম্বর কত এবং বাড়ি নম্বর কত। আচ্ছা, এখন আপনি উত্তর দেবেন, ঠিক আছে। এখানে আপনি এখন উত্তর দিবেন, সড়ক নম্বর এত, বাড়ি নম্বর এত, ঠিক আছে। এখন কিভাবে উত্তর দিবেন, বলবেন রকমুশ শারিয়া, ধরেন আপনার সড়ক নম্বর হচ্ছে কত, রকমুশ শারিয়া, সড়ক নম্বর হচ্ছে সালাসাতা আশারা, সালাসাতা আশারা, সড়ক নম্বর হচ্ছে 13। রকমুশ শারিয়া সালাসাতা আশারা, সড়ক নম্বর 13। ওয়ারাকমুল বাইত, এবং বাড়ি নম্বর হচ্ছে বি, এখানে দিয়েছে দেখেন, এটা হচ্ছে 100 কত, 108, 108। তো দেখুন এটা হচ্ছে ওয়াহেদ, ওয়াহেদ মানে এটা বলেছি, এটাকে বলা হয় সিফির, এটাকে বলা হয় সামানিয়া, ঠিক আছে। সামানিয়া মানে 108। তাহলে কি বলবেন, ওয়ারাকমুল বাইত এবং বাড়ি নম্বর হচ্ছে বি ওয়াহেদ, বি তো বি এটা গেছে, ঠিক আছে, মানে বাইত বি আর কি, মানে বি নম্বর, বা আপনার এটা কি বলে, বাড়ির নম্বর বি 108, বি 108। এটা তো আমরা বাড়ির মধ্যে লিখে থাকে আবাসিকের বাড়িগুলোতে, এটা গ্রামে গঞ্জে খুব কম, শহরের যেগুলো আবাসিক এলাকা সেখানে আমরা বেশি দেখতে পাই এগুলো। তাহলে ওয়ারাকমুল বাইত বি এবং ওয়ারাকমুল বাইত বি, তাহলে কত হবে, ওয়াহিদ সিফির তামানিয়া, ওয়াহিদ সিফির তামানিয়া, মানে 108। তাহলে কি বলতে হবে, সড়ক নম্বর 13, কি বলবেন, রকমুশ শারিয়া, কি বলবেন, এটা হচ্ছে সালাসাতা আশারা। তাহলে রকমুশ শারিয়া আরবাআতা আশারা, যদি 14 হয়, 15 হলে রকমুশ শারিয়া খামসাতা আশারা, বা এভাবে আর কি, বাড়ি নম্বর এত, 13, 14, 15 যাই বলেন না কেন ওগুলা ঠিক রেখে, বা রকমুশ শারিয়া খামসা 5 নম্বর বাড়ি, যত নম্বর হয় জাস্ট রকমুশ শারিয়া দিয়ে ওইটা অ্যাড করে দিবেন কত নম্বর সেটা, এবং রকমুশ শারিয়া রাস্তা নম্বর এটা, রকমুল বাইত এবং বাড়ি নম্বর দিয়ে তাও আপনার বাড়িতে যে নাম্বার আছে এই নাম্বারটা অ্যাড করে দিবেন। বি তাকে, সি তাকে, ডি তাকে, এটা অ্যাড হবে, সাথে সাথে এখানে 108 বা 107, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ওয়াহিদ, তাহলে ওয়াহিদ সিফির থামানিয়া হতে পারে, ওয়াহিদ সিফির আরবা হতে পারে, ওয়াহিদ সিফির তিসআ হতে পারে, ওয়াহিদ সিফির সামানিয়া যেটা হয় সেটা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি বলবো, বাড়ি নম্বর এত, রকমুল শারিয়া সালাসাতা আশারা, ওয়া রকমুল বাইত এবং বাড়ি নম্বর হচ্ছে এত, এটা আপনি বলে দিবেন। সিম্পল একটি বিষয়, এখানে এত বেশি ঝামেলার কোনো কাজ নেই। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আসেন আমরা বলি, এখন পোস্ট অফিসের নাম কি, আপনাদের এলাকায় পোস্ট অফিস থাকে, এটা বেশি গুরুত্বপূর্ণ যারা প্রবাসে যায় তাদের জন্য, কারণ পোস্ট অফিসের নাম বললে অনেকটা সহজ হয়ে যায়, বা এই যে ওভার থাকে অনেক গাড়ি, বা অনেক সময় অনেক জায়গায় যেতে হয়, পোস্ট অফিসের নাম ইম্পর্টেন্ট। তাহলে মা ইসমু মাকতাবিল বারিদ, মাকতাবিল বারিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস। মাকতাবুল বারিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি, পোস্ট অফিস, রাইট। তাহলে মাকতাবুল বারিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি, পোস্ট অফিস। তাহলে মা ইসমু মাকতাবুল বারিদ, পোস্ট অফিসের নাম কি। মা ইসমু, মা মানে মা ইস্তাফহামিয়া, আমরা আগে বলেছিলাম, মা মানে হচ্ছে মা ইস্তাফহামিয়া, আমরা আগে বলেছিলাম। মা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি, আর ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম। তাহলে মা ইসমু মাকতাবিল বারিদ, মাকতাবিল বারিদ মানে হচ্ছে পোস্ট অফিস। আমরা আগে যেটা বলেছিলাম, মা ইসমু মাকতাবিল বারিদ, পোস্ট অফিসের নাম কি। মা ইসমু মাকতাবিল বারিদ, পোস্ট অফিসের নাম কি। মাকতাবুল বারিদ শব্দের শাব্দিক অর্থ কি বলেছিলাম, পোস্ট অফিস। তাহলে মা ইসমু মাকতাবিল বারিদ, পোস্ট অফিসের নাম কি। আচ্ছা, এরপরে আসেন পোস্ট কোড কত জিজ্ঞেস করতে হয়। মা রকমুল বারিদ, মা রকমুল বারিদ, পোস্ট মা ইস্তাফহাম, এগুলো কিন্তু বারবার, কিন্তু এগুলো খেয়াল করবেন বিষয়গুলো, ঠিক আছে। মা মানে হচ্ছে কত, রকমুল, রকমুল মানে হচ্ছে কোড বা নাম্বার আর কি, কোড নাম্বার হয় আর কি।
মা রকমুল বাড়িদ পোস্ট কোড কত, পোস্ট যে কোড আছে সে কোডটা কত, মা রকমুল বাড়িদ পোস্ট কোড কত, মা রকমুল বাড়িদ পোস্ট কোড কত, জাস্ট এটাই। এরপরে থানার নাম কি, এখন জিজ্ঞেস করা হয় থানার নাম কি, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মারকাজুশ শুরতা, মারকাজুশ শুরতা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে থানা, এটা একেবারে মুখস্থ করতে হবে, এটা কমন একটি ওয়ার্ড। থানা পুলিশ স্টেশন আর কি, থানা। তো পুলিশ স্টেশন আপনি আরবি যেহেতু কি বলবেন, মারকাজুশ শুরতা, মা ইসমু মারকাজুশ শুরতা, মা ইসমু মারকাজুশ শুরতা, ঠিক আছে। তাহলে থানার নাম কি, মা ইসমু, ইসম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নাম, মা মানে মা ইস্তেফামিয়া কি, মারকাজুশ শুরতা, থানার নাম কি, মা ইসমু মারকাজুশ শুরতা, থানার নাম কি। আচ্ছা, এরপরে জেলার নাম কি, মুহাফাজাতুন, এটা বারবার প্র্যাকটিস, আমার সাথে করেন কয়েকবার। মুহাফাজাতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জেলা, মুহাফাজাতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জেলা, মুহাফাজাতুন শব্দের শাব্দিক অর্থ জেলা। এই জায়গায় একটা কা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জমির, মানে আপনার জেলা। মুহাফাজাতুন জেলা, কা যখন বলবে তখন আপনার জেলা, মুহাফাজাতুকা, মুহাফাজাতুকা আপনার জেলা, মা ইসমু মুহাফাজাতিক আপনার জেলার নাম কি। তাহলে বুঝছেন, আশা করি বুঝতে পেরেছেন যে মুহাফাজাতুন শব্দের অর্থ হচ্ছে জেলা, কা মানে হচ্ছে তোমার বা আপনার, আপনার জেলার নাম কি, মা ইসমু মুহাফাজাতুকা আপনার জেলার নাম কি, মা ইসমু নাম কি, মুহাফাজাতুকা আপনার জেলার নাম কি, মা ইসমু মুহাফাজাতুকা বা আপনার জেলার নাম কি। এটা জাস্ট, এখানে কোনো কঠিন কিছু নেই, আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসেন, আচ্ছা আজকে শেষ, শুকরান, ধন্যবাদ। আচ্ছা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আলহামদুলিল্লাহ করেছি। আমি একটু রিপিট করি। প্রথমে আপনি কাউকে জিজ্ঞেস করবেন আপনি কোথায় থাকেন, আইনা তাসকুন, আপনি কোথায় থাকেন, আপনার বাসা কোথায়, জাস্ট এটা, আপনি থাকেন কোথায়, আইনা তাসকুন, আইনা মানে কোথায়, তাসকুন মানে আপনি থাকেন। 2 নম্বরে আপনি বলতে পারেন এবার আমি থাকি কোথায়, আসকুনু ফি উত্তরা, আসকুনু ফি চিটাগং, আসকুনু ফি ঢাকা। এই বিষয়টা হচ্ছে আসকুনু ফি দিয়ে আপনি যেটা স্পেসিফিক যে জায়গায় থাকেন ওটা আপনি বলে দিবেন, এতটুকু। এরপরে ফি আইয়ে মাহাল্লাতিন হুনাকা, সেখানে মাহাল্লাতুন মানে এলাকা, ঠিক আছে, এরিয়া আর কি, হুনাকা সেখানে আপনি কোন এলাকায় থাকেন, ফি আইয়ে মাহাল্লাতিন হুনাকা আপনি সেখানের কোন এলাকায় থাকেন, ঠিক আছে, এটাই। এখন আপনি জায়গার পরে এখন কোন এলাকায় আসছেন, এলাকার পরে আপনি বলবেন আসকুনু ফি হাইয়িন মাতর, আপনি বিমানবন্দর এলাকায় থাকে, যে এলাকায় থাকেন আসকুনু ফি হাইয়ি দিয়ে ওইটাই আপনি বসিয়ে দিবেন। তাহলে জামিয়া হলে আসকুনু ফি হাইয়িল জামিয়া, আমি জামিয়ার আশেপাশে বা এলাকায় থাকি, এটা আর কি। আচ্ছা, আসকুনু ফি হাইয়িল মাতর বা আসকুনু ফি হাইয়ি মারকাজুশ শুরতা, আমি পুলিশ স্টেশন বা থানার এলাকায়, যে জায়গায় থানা আছে ওটার আশেপাশে থাকি, ঠিক আছে, জাস্ট এটা বললাম। আসকুনু ফি হাইয়িল মাতর বা আসকুনু ফি হাইয়িল জামিয়া, আসকুনু আমি থাকি, ফি হাইয়িল জামিয়া আমি জামিয়ার বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি, আমি বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি। ফিআই সেক্টর, আপনি কোন সেক্টরে থাকেন, কত নম্বর সেক্টরে থাকেন, ফিআই সেক্টর আপনি কত নম্বর সেক্টরে থাকেন, বা আই ব্লক বা কোন ব্লকে থাকেন, এটা ফিআই সেক্টর কোন সেক্টরে থাকেন এটা, বা আই ব্লক বা কোন ব্লকের মধ্যে, ঠিক আছে, কোন ব্লকে থাকেন, এই জিনিসটা সিম্পল একটা বিষয়। বা ফিআই সেক্টর কোন সেক্টরে থাকেন, বা আই ব্লক কোন ব্লকে থাকেন, সিম্পল একটা বিষয়। এটা হচ্ছে। এরপর রকমু সেক্টর 18, আমি 10 নম্বর সেক্টরে থাকি, বুলুক সি, এটা এখন ব্লক, এখন ব্লক থেকে বাড়ি নম্বরে চলে যান, কত নম্বর বাড়ি, কত নম্বর রাস্তা, এটা জিজ্ঞেস করতে হচ্ছে। মা রকমুল শারে, বাড়ির নম্বর কত, ওয়া রকমুল বাইত, সরি সড়ক নম্বর কত, ওয়া রকমুল বাইত বাড়ির নম্বর কত, এটা। এরপরে রকমুল শারে 13, ঠিক আছে, রকমুল শারে 13, আমি 13 নম্বর বাড়ি এবং বাড়ির নম্বর, সরি সড়ক নম্বর 13 এবং বাড়ির নম্বর হচ্ছে 108। তাহলে কি বলবেন, ওয়া রকমুল বাইত বি 108, বি 108 হতে পারে, বি 109 হতে পারে, বি 107 হতে পারে, বি 10 কি হতে পারে, খমসা হতে পারে, সিত্তা হতে পারে, এটাই আর কি, সবগুলা তো বুঝতেছেন। এরপর আসেন, মা ইসমু মাকতাবিল বারিদ, পোস্ট অফিসের নাম কি, মা ইসমু মাকতাবুল বারিদ পোস্ট অফিসের নাম কি। আচ্ছা, বা ওমা রকমুল বারিদ পোস্ট কোড কত, এটা জিজ্ঞেস করার ক্ষেত্রে মা রকমুল বারিদ। এরপরে মা ইসমু মারকাজুশ শুরতা, থানার নাম কি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, মা ইসমু মারকাজুশ শুরতা, থানার নাম কি। থানা যখন আপনি বলবেন তখন স্পেসিফিক নির্দিষ্ট একটি উপজেলা হয়ে যাবে, একটা মানে নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে পুরো সময় বললে তখন নিয়ে যাবে। মা ইসমু মুহাফাজাতুক, আপনার জেলার নাম কি, মুহাফাজাতুন শব্দের অর্থ জেলা, মা ইসমু মুহাফাজাতুক আপনার জেলার নাম কি।
শুক্রান। আজকে এই পর্যন্ত ছিল। আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু আজকের কিছু স্লাইড ছিল, আশা করি আপনারা এনজয় করেছেন। এখানে বিষয় হচ্ছে আপনারা ক্লাসগুলো নিয়মিত যদি করেন, আমি জাস্ট আপনাদের কাছে এটা বলবো যে আপনারা যারা দেখছেন আর কি, আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র এই স্লাইড না, বাসায় এখানে এক্সট্রা পড়তে হচ্ছে না আপনাকে। আপনি যদি একটু আমার সাথে সাথে একটু থাকেন এখানে, যে জাস্ট ভিডিওটা 20 মিনিটের ভিডিওটা দেখেন, প্লে করে দিয়ে জাস্ট শব্দ, এগুলোতে এত বেশি গভীর কোনো কনসেপ্ট না যেগুলো আপনাকে বাসায় আলাদাভাবে সময় দিতে হবে, আলাদা করে এখানে এক্সট্রা আপনাকে পড়তে হবে। ঠিক আছে, যদি আমার সাথে থাকেন মোটামুটিভাবে যেগুলো আমি বলেছি সেই বিষয়গুলো একটু অনুধাবন করার চেষ্টা করেন, একটু জাস্ট আমার সাথে সাথে আপনি থাকেন, ভিডিওটা দেখেন, অন্ততপক্ষে মোবাইল দেখেন না, আমি মনে করি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা 4 নম্বর ক্লাস আজকে এখানে শেষ করছি। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ক্লাসগুলো সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।